আপনারা প্রথম স্লাইডে দেখছেন, দ্বিতীয় স্লাইড থেকে সেখানে আমরা একটা এক্সিকিউটিভ সামারি দিয়েছি। এখানে আমরা মূলত বলতে চেয়েছি যে কি কি মানদণ্ডের ভিত্তিতে এই পার্থক্যটা দেখা হচ্ছে। একটা হচ্ছে দর্শনগত, দক্ষতা, লক্ষ্য, আইনি অধিকার, বাস্তবায়ন, গ্রিড ও প্রযুক্তি, অর্থায়ন, উৎপাদন ব্যয়, বেঞ্চমার্ক। এই মানদণ্ডে আমরা ভোক্তাপক্ষের প্রস্তাব এবং বিদ্যুৎ বিভাগের প্রস্তাবকে দেখার চেষ্টা করছি। ভোক্তাপক্ষের প্রস্তাব মূলত অধিকার ও জ্বালানি সুবিচার কেন্দ্রিক, অন্যদিকে বিদ্যুৎ বিভাগের প্রস্তাব উন্নয়ন, বিনিয়োগ, গ্রিড স্থিতিশীলতা কেন্দ্রিক। আমরা দ্বিতীয় স্লাইডে যদি যাই, জনস্বার্থ প্রদানের 6টি মানদণ্ড আমরা এখানে বিবেচনা করেছি: অধিকার, সাশ্রয়, স্বচ্ছতা, সমতা, নিরাপত্তা, পরিবেশ। এই প্রতিটি পার্থক্য এই 6টা দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়েছে। মূলত এই কৌশলপত্র হচ্ছে কেবল একটা মেগাওয়াট বাড়ায় তা না, কিন্তু মূল্যহার, অধিকার, জবাবদিহি সুরক্ষিত করে না, তা জনস্বার্থের দৃষ্টিতে অসামঞ্জস্যপূর্ণ। আমি এটা বলতে চেয়েছি। এখানে ভোক্তার অংশগ্রহণ, অধিকার অংশে অভিযোগ, আদালতে যাওয়ার অধিকার, ট্যারিফ, উৎপাদন ব্যয়, ভর্তুকি ও আমদানি চাপ, সাশ্রয়ের জায়গা থেকে, স্বচ্ছতার জায়গা থেকে বিআরসি, দরপত্র, লাইসেন্স, প্রাইসিং মডেল, ডাটা ডিসক্লোজার, সমাধান ক্ষেত্রে কৃষি উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক জনগোষ্ঠী, নারী, কৃষক, নিরাপত্তার বিবেচনায় গ্রিড স্টেবিলিটি, ব্যাটারি, এনার্জি স্টোরেজ সিস্টেম, ডিমান্ড ম্যানেজমেন্ট, ইম্পোর্ট রিস্ক, পরিবেশের ক্ষেত্রে জৈবিক জীববৈচিত্র্য, বর্জ্য, কার্বন রিডাকশন বিবেচনায় নেওয়া হয়েছে। আপনারা একটা শেয়ার আছে, তার আগের গুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দর্শন ও নীতিগত কেন্দ্র, আমরা এই যে দর্শন ও নীতিগত, মানে কোন দর্শনের ভিত্তিতে আমরা এই বিবেচনাগুলো করছি সেটার একটা স্লাইড আমরা এখানে দিয়েছি। এখানে আমাদের একটা পার্থক্য দাঁড়িয়েছে যে ক্যাবের অ্যাপ্রোচটা মূলত রাইট বেসড, আর বিদ্যুৎ বিভাগের অ্যাপ্রোচটা ডেভেলপমেন্ট এন্ড ডেলিভারি বেসড। আমরা এখানে বিদ্যুৎ খাতকে জ্বালানি সুবিচার, ভোক্তা অধিকার, মুক্ত নীতির কেন্দ্রতে বিবেচনায় রেখে আলোচনাটা চালিয়ে যাচ্ছি। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের খসড়ায় জাতীয় লক্ষ্য, আমদানি নির্ভরতা, গ্রিড স্টেবিলিটি, এইসব বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। এখানে ক্যাব অধিকার থেকে শুরু করেছে, আর বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন ব্যবস্থাপনা থেকে শুরু করেছে। কিন্তু বিবেচনার বিষয় হচ্ছে যে ভোক্তা অধিকার সুরক্ষা ছাড়া ভোক্তা সুরক্ষা দুর্বল হয়, ফলে ভোক্তার অধিকারের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা বিবেচনা করছি। কমন গ্রাউন্ড, যেখানে দুই কৌশলপত্র একমত। জনস্বার্থের জন্য ইতিবাচক বিলগুলো আমরা আগে চিহ্নিত করা জরুরি। একটা হচ্ছে যে আমাদের লক্ষ্যমাত্রা 2030 নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন 20%, এটা উভয়পক্ষে আমরা সম্মত করেছি। রুফটপ অগ্রাধিকার, 5500 মেগাওয়াট পিক রুফটপ সোলার, দুই নীতিতে এটা গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে। ইউটিলিটি স্কেলে 4500 মেগাওয়াট পিক ইউটিলিটি বা ল্যান্ড বেস সোলার টার্গেট করা হয়েছে। বেসরকারি বিনিয়োগকে কেন্দ্রে রাখা হয়েছে, সরকারি ক্যাপেক্স নয় এবং ওপেক্স লক্ষ্য। আপনারা ক্যাপেক্স এবং ওপেক্স সম্পর্কে অবহিত। সোলার সেচ বা চার্জিং এর ক্ষেত্রে কৃষি ও ইউনিভার্সিটি খাতে নবায়নযোগ্য বিদ্যুৎ, এখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আর মনিটরিং, যে নিয়মিত ডাটা রিপোর্টিং, মনিটরিং এর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও দুই প্রস্তাবে মিল থাকলেও জনস্বার্থের আসল পার্থক্য হলো অধিকার ও জবাবদিহিতা কি এনফোর্সেবল নাকি প্রশাসনিক সদিচ্ছার উপর নির্ভরশীল। এটা একটা দার্শনিক প্রশ্ন, এই প্রশ্নে আমাদের সমাধান করতে হবে। আমরা লক্ষ্যমাত্রা ও পরিমাপের ক্ষেত্রে যে স্লাইড আসি, এখানে 20% রিনিউয়েবল এনার্জি লক্ষ্য করা হয়েছে। লক্ষ্য থাকলেও বিদ্যুৎ চাহিদা, সাশ্রয় ও প্রযুক্তি প্রজেকশনে গুরুত্বপূর্ণ পার্থক্য দুই প্রস্তাবে আছে। যেমন বিদ্যুৎ সাশ্রয়ের যে লক্ষ্য, সেখানে ভোক্তাপক্ষের প্রস্তাব হচ্ছে 2030 সালের মধ্যে কমপক্ষে 10% বিদ্যুৎ সাশ্রয়। বিদ্যুৎ বিভাগের খসড়া প্রস্তাবে আছে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক খাতে কমপক্ষে 15% বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য। বিদ্যুৎ বিভাগের ইফিসিয়েন্সি টার্গেট বেশ উচ্চাভিলাষী। ক্যাডার স্ট্রেংথ হলো সাশ্রয়কে ভোক্তা অধিকার ও ভর্তুকি হ্রাসের সাথে যুক্ত করে প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ চাহিদা বেসলাইন ও প্রজেকশন, এই পার্থক্যতে দেখা যাচ্ছে প্রজেকশন দুর্বল হলে 20% লক্ষ্য বিভ্রান্তিকর হতে পারে, এই সতর্কতা ভোক্তা পক্ষে বলা হয়েছে। প্রযুক্তি মিক্স ও সক্ষমতা প্রজেকশন, এখানে সোলার হেভি স্ট্র্যাটেজি উভয় নথিতেই আছে, কিন্তু বিদ্যুৎ বিভাগের প্রযুক্তি ভিত্তিক অ্যানুয়াল রোলআউট দেয় যেটা প্রস্তাবে। এখানে ক্যাব বিশ্লেষণটা হচ্ছে যে ক্যাব ব্যক্তি খাতে বাণিজ্যিক ভিত্তিক ব্যয় সাশ্রয়ী বড় টার্গেট আর্কিটেকচার দেয়,
আর বিদ্যুৎ বিভাগের প্রস্তাবে ব্যয় সাশ্রয়ের বিষয়টি অস্পষ্ট থাকায় পাবলিক ইন্টারেস্ট অ্যালাইনমেন্টের ব্যাপারে প্রশ্ন থেকে যায়। এটা একটা খুব মৌলিক পার্থক্য। সোলার চার্জিং কৌশল, এখানে